ভাই সকল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অরুণোদয় স্কিম সম্পর্কে। আসাম অরুণোদয় স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন। অরুণোদয় আসনি এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করেননি, আপনারা কিভাবে অরুণোদয় স্কিম অ্যাপ্লাই করবেন। অরুণোদয় স্কিম অ্যাপ্লাই করলে আপনার কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে। অরুণোদয় স্কিম যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার লাভ হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 1400 টাকার উপরে। আপনি যদি এই স্কিমটি লাভ করতে চান তাহলে আপনি কিভাবে লাভ করবেন, আপনি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন। অরুণোদয় আসনি অ্যাপ্লাই করতে আপনার কোনগুলো ডকুমেন্ট থাকা জরুরি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা চেক করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। এরপরে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে পেয়ে যাবেন এই ফর্মটি পেয়ে যাবেন। ফলো করার পরে এরপরে আপনারা এই ফর্মটি আপনারা যে কোনো কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। আপনারা আপনাদের যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। আপনারা ভালো করে সুন্দর করে প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নাম, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আরবান, আপনি যদি শহরের হন তাহলে আরবানে সিলেক্ট করবেন, আর না হয় রুরালে আপনি সিলেক্ট করবেন। যদি গ্রামের হন তাহলে আপনি রুরালে টিকমার্ক দিবেন। এরপরে দেখতে পাবেন ডেট, আপনি আপনার ডেটটি এখানে বসিয়ে দেবেন। আপনি যেদিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি বসিয়ে দেবেন এখানে। এরপরে দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটি, গ্রামের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন লোকালিটি নাকি টাউন, আপনি যদি লোকাল হন তাহলে লোকাল দিবেন, আর না হয় টাউন দিবেন। এরপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, আপনি আপনার নাম দিয়ে দেবেন, আবেদনকারীর নাম। প্রথমে ফার্স্ট নেম দিবেন, এরপরে মিডিল নেম, আপনি আপনার মিডিল নেম দিবেন যদি থাকে, না থাকলে আপনি স্কিপ করে দেবেন। এরপরে লাস্ট নেম দিবেন, আপনি আপনার লাস্ট নেম দিবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার, মেল নাকি ফিমেল এটা দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন হাউস নম্বর, আপনি আপনার হাউস নম্বরটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নম্বর, আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন 1/4/2020 পর্যন্ত বয়স কত হয়েছে, আপনার কত বয়স হয়েছে আবেদনকারীর 1/4/2020 পর্যন্ত কত বয়স হয়েছে এটা হিসাব করে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে 1 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে দেখতে পাবেন ফ্যামিলি ডিটেলস, আপনি আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন, আপনার ঘরে কতজন সদস্য আছেন এই আপনি হিসাব করে, আপনার ঘরে যদি একজন থাকেন তাহলে 1 দিবেন, এরপরে নাম লিখবেন। আর যদি 2 জন থাকেন তাহলে 1, 2 এইভাবে ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার দিবেন। এরপরে আপনি ওনাদের নাম লিখবেন 1, 2, 3, আপনার ঘরে যতজন আছেন অতজন আপনি 1, 2, 3, 4 এইভাবে ক্রমিক নাম্বার দিবেন। এরপরে ওনাদের নাম দিবেন, এরপরে এজ দিবেন, ওনাদের বয়স দিবেন। এরপরে জেন্ডার, আপনি আপনার ওনাদের জেন্ডার মেল নাকি ফিমেল দিবেন। এরপরে ওনারা আপনার কি লাগে এটা দিয়ে দেবেন। এরপরে রিলেশনশিপ দেওয়ার পরে প্রিয়রিটি স্ট্যাটাস দিবেন। প্রিয়রিটি স্ট্যাটাস দেওয়ার পরে 2 নম্বর পেজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখতে পাবেন 3 নম্বর পেজে আছে ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে দেখতে পাবেন আইএফএসসি কোড, আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাংকের ব্রাঞ্চ নেম, আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার ঘরে প্রতি বছরে কত টাকা আয় আছে এটা হিসাব করে এখানে বসিয়ে দেবেন। আপনার ঘরে আপনি কত টাকা ইনকাম করেন, আপনার ঘরে কত টাকা ইনকাম আছে প্রতি বছরে এটা হিসাব করে এখানে বসিয়ে দেবেন। একটা কথা, আপনার ঘরে যদি 2 লাখ টাকার উপরে আপনার ঘরে ইনকাম হয় প্রতি বছরে, আয় হয় যদি 2 লাখ টাকার উপরে, তাহলে আপনি
আপনি অ্যাপ্লাই করবেন না, এই ফর্মটি আপনি ফিল আপ করবেন না, আপনি এই স্কিমটি লাভ করতে পারবেন না। যদি আপনার ঘরে 2 লাখ টাকার নিচে ইনকাম হয়, আয় হয়, তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, আর না হয় আপনি ফিল আপ করবেন না। আপনার যদি 2 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি ফিল আপ করবেন না, কারণ এটা আপনার জন্য যোগ্য না। আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোনো অসুবিধা হতে পারে, প্রথমে 2-1 মাস পেতেও পারেন, এরপরে বন্ধ হয়ে যাবে অটোমেটিক, এরপরে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন। আপনার ঘরে যদি 2 লাখ টাকার নিচে ইনকাম হয় তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, এরপরে আপনি এই ফর্মটি ভালো করে ফিল আপ করবেন। আপনি আপনার ব্যাংকের নাম দিবেন, ব্যাংকের ডিটেলস দেওয়ার পরে আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ডকুমেন্ট টু বি অ্যাটাচড। আপনি ডকুমেন্ট দেখতে পাবেন, আপনার ডকুমেন্ট কিছু লাগবে। এই ফর্মটি ফিল আপ করতে হলে আপনার ডকুমেন্ট কিছু লাগবে। আপনি প্রথমে দেখতে পাবেন ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ। আপনি ব্যাংক পাসবুক আপনার ফ্রন্ট পেজ লাগবে, আপনার ব্যাংক পাসবুকের একটা কপি লাগবে। আপনি ইয়েসে টিকমার্ক দিবেন। এরপরে দেখতে পাবেন প্রিয়রিটি সাপোর্টিং ডকুমেন্ট, আপনি এটা অ্যাটাচ দেখতে পাবেন, ইয়েস দেখতে পাবেন, আপনি টিকমার্ক দিবেন ইয়েসে। এরপরে দেখতে পাবেন এনি অদার ডকুমেন্ট অ্যাটাচড, আপনি এটাতে আপনি ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন। আপনি আপনার ডকুমেন্ট, আপনার আধার কার্ড, এরপরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা কপি, এরপরে আপনি আধার কার্ড, এই দুটো লাগবে। আর আপনি প্যান কার্ডও ইউজ করতে পারেন, ভোটার আই কার্ডও ইউজ করতে পারেন, কিন্তু আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ফটো, এই দুটো লাগবে, আর আপনার 2টা ফটো লাগবে, এইগুলা দিবেন। এরপরে আপনি আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন একটা বাক্স দেখতে পাবেন সিগনেচার, আপনি আপনার আবেদনকারীর একটা সিগনেচার এখানে দিবেন। এরপরে আপনি আর কিছু করতে হবে না, আপনি আপনার সোজা আপনার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছে নিয়ে পৌঁছিয়ে দেবেন এই ফর্মটি। আপনি এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি আপনার সেক্রেটারির কাছে এই ফর্মটি আর আপনার আধার কার্ডের ফটো, আপনার 2টা ফটো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ একটা ফটো আপনি দিয়ে দেবেন, পৌঁছিয়ে দেবেন, সমঝিয়ে দেবেন। ভালো করে চেক করে নেবেন আবেদন করার সময়, আপনি ফিল আপ করার সময় সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনি সমঝিয়ে দেওয়ার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার যদি 2 লাখ টাকার নিচে প্রতি বছরে ইনকাম হয়, তাহলে আপনি লাভ করবেন, আপনি 1400 টাকার উপরে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আর যদি আপনি 2 লাখ টাকার উপরে আপনার ইনকাম হয়, তাহলে আপনি লাভ করতে পারবেন না, আপনার কোনো ফায়দা হবে না। অ্যাপ্লাই করলেও আপনার উল্টা কোনো অসুবিধা হতে পারে। আপনি প্রথম 2-1 মাস পেতে পারেন, এরপরে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে। আপনি আপনার বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।